ভাবুন, এক রাত, একটা ট্রাক, আর সেই ট্রাকে বসে আছে অর্ধেকেরও বেশি পুলিশ অফিসার, যাদের প্রাণ এখন বিপদের মধ্যে। তাদের হাসপাতালে পৌঁছানো খুবই জরুরি, কিন্তু সমস্যা হলো তাদের পিছু নিয়েছে এক ভয়ঙ্কর গ্যাংস্টার আর তার পুরো গ্যাং। অন্ধকার রাত, রাস্তার চারদিকে শত্রুরা দাঁড়িয়ে আছে, আর ট্রাকটা চালাচ্ছে এমন একজন মানুষ যে মাত্র এখনই জেল থেকে বেরিয়েছে। সেই মানুষটার নাম দিল্লি, আর তার জীবনের একটাই স্বপ্ন, তার ছোট্ট মেয়ের সঙ্গে দেখা করা। কিন্তু সেই রাতে দিল্লিকে একটা সিদ্ধান্ত নিতেই হবে, নিজের মেয়ের কাছে পৌঁছাবে নাকি এই পুলিশ অফিসারদের জীবন বাঁচাবে। ছবির নাম কৈথি। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। তবে চলুন শুরু করা যাক, কিন্তু তার আগে নমস্কার বন্ধুরা, আমি স্যাম, আর আপনারা দেখছেন নো দ্য স্টোরি। গল্পের শুরু হয় তামিলনাড়ুর একটি অনাথ আশ্রম থেকে, যেখানে একটি ছোট্ট মেয়ে আমুধা থাকে। একদিন সে জানতে পারে যে পরের দিন কেউ তার সঙ্গে দেখা করতে আসবে। আমুধার না মা আছে না বাবা, তাই সে চিন্তায় পড়ে যায় কে আসতে পারে। সে নিজের কাপড় প্রস্তুত করে রাখে আর পুরো রাত ঘুমোতে পারে না, শুধু ভাবতে থাকে কে আসবে। অন্যদিকে ইন্সপেক্টর বিজয় তার টিম নিয়ে একটা বিশাল ড্রাগ কনসাইনমেন্ট ধরে ফেলে। এই কনসাইনমেন্ট ছিল ড্রাগ মাফিয়া আদাই কালামের। আর বিজয় জানত যে এখন আদাই কালামের ভাই আনবু নিশ্চয়ই বড় কিছু করবে, তাই সে তার টিমকে সতর্ক থাকতে বলে, আর ড্রাগগুলো গোপনে কমিশনার অফিসের নিচে লুকিয়ে রাখা হয়। সেই রাতেই আইজির রিটায়ারমেন্ট পার্টি হয়, যেখানে শহরের সব পুলিশ অফিসারকে আমন্ত্রণ জানানো হয়। এখানেই আসে একটা বড় টুইস্ট। নার্কোটিক্স ডিপার্টমেন্টের প্রধান স্টিফেন রাজ গোপনে আনবুর সঙ্গে ডিল করে। সে বলে পার্টির সময় পুলিশ ব্যস্ত থাকবে, তখনই ড্রাগ ফিরিয়ে নেবার সেরা সুযোগ। কিন্তু বদলে সে 20 কেজি কোকেন চায়। শুধু তাই নয়, স্টিফেন আনবুকে 5 জন পুলিশ অফিসারের নামও দেয় যাদের হত্যা করা জরুরি। এবং সে এটাও জানায় যে আনবুর গ্যাংয়ের মধ্যে একজন বিশ্বাসঘাতক আছে, যে বিজয়কে তথ্য দিচ্ছে। সেই বিশ্বাসঘাতক হল সাম্পাত, যে আসলে একজন আন্ডারকভার পুলিশ, আর গত 2 বছর ধরে আনবুর গ্যাংয়ে ঢুকে তথ্য ফাঁস করছে। এবার দৃশ্য যায় এআইজি পার্টিতে। সবাই মজা করে ড্রিঙ্কস উপভোগ করছে, কিন্তু কিছুক্ষণ পর একে একে সবাই অজ্ঞান হয়ে যেতে শুরু করে, কারণ তাদের ড্রিঙ্কের মধ্যে ড্রাগ মেশানো হয়েছিল। শুধু ইন্সপেক্টর বিজয়ই সচেতন থাকে, কারণ সে মদ খায় না। সবাইকে অজ্ঞান দেখে সে বুঝে যায় বড় কিছু ভুল হয়ে গেছে। ডাক্তার বলে 5 ঘন্টার মধ্যে হাসপাতালে না পৌঁছলে সবাই মারা যেতে পারে, কিন্তু এত লোকের জন্য একসাথে অ্যাম্বুলেন্স পাওয়া সম্ভব নয়। তখন তার চোখ পড়ে একটা ট্রাকের উপর, কিন্তু সমস্যা হলো ট্রাক চালানোর কেউ নেই। তখন তার মনে পড়ে এক লোকের কথা, যাকে সে আগে গ্রেফতার করেছিল, একজন অপরাধী, দিল্লি। সে তাকে জিজ্ঞেস করে সে কি ট্রাক চালাতে পারে। কিছুক্ষণ চুপ থাকার পর দিল্লি হ্যাঁ বলে, কিন্তু সে সাহায্য করতে চায় না, কারণ আজই সে জেল থেকে ছাড়া পেয়েছে, আর পরের দিন তার মেয়ের সঙ্গে দেখা করার কথা, যাকে সে 10 বছর ধরে দেখেনি। জেলারও তাকে বোঝায়, কিন্তু যখন বিজয় তাকে আবার জেলে পাঠানোর হুমকি দেয়, তখন বাধ্য হয়ে দিল্লি রাজি হয়। সব অজ্ঞান অফিসারদের ট্রাকে তুলে তারা হাসপাতালে রওনা দেয়। অন্যদিকে কমিশনার অফিসে নতুন কনস্টেবল নেপোলিয়ানের সঙ্গে কিছু কলেজ ছাত্র থাকে, যাদের ছোট কারণে গ্রেফতার করা হয়েছিল। বিজয় ফোনে তাকে সতর্ক করে সেখানে আক্রমণ হতে পারে, সব দরজা বন্ধ রাখতে বলে। ছাত্ররা প্রথমে সাহায্য করতে চায় না, কিন্তু ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি পেয়ে তারা রাজি হয়। এদিকে ট্রাকে আর একটা টুইস্ট। পালপান্ডি নামে এক কনস্টেবল আসলে একজন বিশ্বাসঘাতক। সে অজ্ঞান হওয়ার ভান করে অনুপকে লাইভ আপডেট দিচ্ছিল। অনুপের লোক সেই ট্রাক থামাতে লোক পাঠায়। এমন সময় দিল্লির ফোনে আসে একটা কল, আমুধার। 10 বছর পর মেয়ের কণ্ঠ শুনে দিল্লির মন কেঁপে ওঠে, কিন্তু সে কথা বলতে পারে না। ঠিক তখনই গুন্ডারা ট্রাক থামানোর চেষ্টা করে এবং পিছু ধাওয়া শুরু হয়। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ট্রাকের দরজা খুলে আইজি ঝুলে পড়ে। বিজয় সঙ্গে সঙ্গে তার সহযোগী কামাচিকে পাঠায় তাকে বাঁচাতে। এরই মধ্যে একজন হামলাকারী ট্রাকের ওপর উঠে পেট্রোল বোমা ছোড়ার প্রস্তুতি নেয়, কিন্তু দিল্লি হঠাৎ ট্রাকের গতি বাড়িয়ে দেয়। বোমাটা তার হাত থেকে ফসকে গিয়ে তার নিজের গাড়িতেই পড়ে বিস্ফোরণ ঘটায়। তবে এই সময় ট্রাকেও আগুন লেগে যায়। দিল্লি তখন স্টিয়ারিং বিজয়কে দিয়ে নিজে আগুন নেভাতে শুরু করে। এত কিছু হওয়ার পর আবার তার মনে পড়ে তার মেয়ে আমুধার কথা। সে অনাথ আশ্রমে ফোন করে, কিন্তু বলা হয় এখন কথা বলা যাবে না, তবে ছবি হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে।
এই সময় বিজয় আবার ট্রাক চালাতে বলে, কিন্তু এবার দিল্লি সরাসরি না করে দেয়। সে জিজ্ঞেস করে আসলে হচ্ছে কি। তখন বিজয় সব সত্যি বলে যে অনুপের লোকেরা পুলিশদের ড্রাগ দিয়ে অজ্ঞান করেছে, আর সময় মতো হাসপাতালে না পৌঁছলে সবাই মারা যাবে। এটা শুনে দিল্লির মন বদলে যায়। সে আবার ট্রাক চালাতে রাজি হয়। কিন্তু বিপদ এখানেই শেষ নয়। কিছু দূর যাওয়ার পর আবার হামলা হয়। এইবার জ্বলন্ত ঠেলাগাড়ি সামনে ঠেলে দিয়ে ট্রাক থামানো হয়। তারপর শুরু হয় কাঁচের বোতল দিয়ে আক্রমণ। দিল্লি কোনো মতে ট্রাক বের করার চেষ্টা করে। অন্যদিকে অনুপ কমিশনার অফিসে পৌঁছে যায়। বাইরে সব বন্ধ দেখে ভাবে ভিতরে কেউ নেই। জঙ্গলের মধ্যে আবার গুন্ডারা আক্রমণের প্রস্তুতি নেয়। কিন্তু তার আগেই নিজেদের মধ্যে ঝগড়া শুরু হয়, কারণ 5 জন পুলিশকে মারার জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল, আর সবাই সেটা পেতে চায়। এই সময় বিজয় দিল্লিকে বলে, সবাইকে চাপা দিয়ে দাও, যত টাকা চাই দেব। কিন্তু দিল্লি বলে তার টাকা লাগবে না, শুধু তার মেয়ের জন্য একটা ছোট বাড়ি, একটা খাট, একটা ফ্যান আর পড়াশোনার খরচ। বিজয় সবকিছু দিতে রাজি হয়, এমনকি নিজের মেয়ে যে স্কুলে পড়ে সেখানে ভর্তি করানোর প্রতিশ্রুতিও দেয়। তখন দিল্লি রাজি হয়। সে ট্রাক থেকে নেমে গুন্ডাদের মধ্যে ঢুকে পড়ে, আর একাই সবাইকে মারতে শুরু করে। কেউ তার সামনে টিকতে পারে না। দিল্লি এক এক করে সবাইকে হারিয়ে দেয়, আর যারা ট্রাকে উঠতে চায় তাদের বিজয় গুলি করে মেরে দেয়। কিছুক্ষণের মধ্যেই পুরো গ্যাং শেষ হয়ে যায়। ওদিকে কমিশনার অফিসের সামনে অপেক্ষা করতে করতে অনবু বিরক্ত হয়ে যায় এবং গেট ভেঙে ঢোকার চেষ্টা করে। নেপোলিয়ন সঙ্গে সঙ্গে বিজয়কে ফোন করে। বিজয় তাকে বলে লকআপে যত গুন্ডা আছে তাদের ব্যবহার করতে হবে। একজন গুন্ডাকে অনবুর সঙ্গে ফোনে কথা বলার জন্য বলা হয়। ডিল হয় গুন্ডাদের ছেড়ে দেওয়ার বদলে অনবু তার লোকদের ফিরিয়ে নেবে। কিন্তু বিজয়ের ফোনে কিছু অন্যরকম লাগে। অনবু বারবার জিজ্ঞেস করতে থাকে, ভিতরে কেউ আছে কি? এটা শুনে বিজয়ের সন্দেহ হয়। সে সঙ্গে সঙ্গে গুন্ডাদের নাম জিজ্ঞেস করে, আর তখনই সামনে আসে আসল সত্য। একজন গুন্ডা লিজের নাম বলতে এড়িয়ে যাচ্ছে। এখানেই আসে বড় টুইস্ট। সে গুন্ডা আর কেউ নয়, আদাই কালাম নিজেই। মানে পুলিশ অজান্তেই সবচেয়ে বড় ড্রাগ মাফিয়াকেই ধরে ফেলেছিল। বিজয় সঙ্গে সঙ্গে সব দরজা জানলা বন্ধ করার নির্দেশ দেয়, কিন্তু ততক্ষণে পরিস্থিতি হাতের বাইরে চলে যেতে থাকে। এদিকে দিল্লি অবশেষে আমুধার ছবি পেয়ে যায়। 10 বছর পর নিজের মেয়েকে দেখে সে ভীষণ আবেগপ্রবণ হয়ে পড়ে। বিজয় তাকে প্রতিশ্রুতি দেয় সে তাকে তার মেয়ের কাছে পৌঁছে দেবে। এখন তাদের হাসপাতালে পৌঁছতে প্রায় 40 কিলোমিটার যেতে হবে। ওদিকে আনবু আর তার লোকজন বাইরে থেকে ভেতরে ঢোকার সব চেষ্টা করছে। ভেতরে ছাত্ররা জোরে মিউজিক চালিয়ে দেয় যাতে কোনো তথ্য বাইরে না যায়। এদিকে পাহাড়ি রাস্তায় আবার গুন্ডারা আক্রমণের প্রস্তুতি নেয়। এইবার দিল্লি একটা প্ল্যান করে। সে একটা বড় টায়ার তাদের দিকে গড়িয়ে দেয়, আর সঙ্গে সঙ্গে ট্রাকটাকে নিচে ঠেলে দেয়। গুন্ডারা বিভ্রান্ত হয়ে যায়। এই সুযোগে দিল্লি দৌড়ে গিয়ে ট্রাকে উঠে সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে নেয়। ট্রাক আবার এগোতে থাকে, কিন্তু বিজয় পিছনে পড়ে যায়, আর হামলাকারীরা তাকে মারতে মারতে অজ্ঞান করে দেয়। তখন দিল্লি আর কামাচি ফিরে এসে তাকে বাঁচায় এবং কোনো মতে তাকে ট্রাকে তুলে আনে। বিজয় অজ্ঞান হয়ে পড়ে, কিন্তু দিল্লি তার কথা মনে রেখে ট্রাকটাকে কমিশনার অফিসের দিকে নিয়ে যায়। সেখানে পৌঁছে সে একটা স্কুলের কাছে ট্রাক থামায় আর পুলিশের জন্য অপেক্ষা করতে থাকে। এই সময় কামাচি দিল্লির অতীত সম্পর্কে জানতে চায়, এবং এখান থেকেই শুরু হয় দিল্লির আসল গল্প। একজন সাধারণ মানুষ তার স্ত্রী বিজরের সঙ্গে ছোট্ট একটা দোকান চালাত। দুজনেই একে অপরকে খুব ভালোবাসত, আর শীঘ্রই তাদের জীবনে আসতে চলেছিল নতুন অতিথি। কিন্তু একদিন সব বদলে যায়। হঠাৎ তাদের বস্তিতে একটা গ্যাং হামলা করে। দুজন লোক জোর করে বিজলিকে টেনে নিয়ে যেতে থাকে। নিজের গর্ভবতী স্ত্রীকে এভাবে দেখতে পেয়ে দিল্লির রাগ বিস্ফোরিত হয়। সে কিছু না ভেবেই তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং এত নির্মমভাবে মারে যে দুজনেই সেখানে মারা যায়। কিন্তু এর ফল হয় ভয়ঙ্কর। পুলিশ এসে দিল্লিকে গ্রেপ্তার করে আর তাকে 14 বছরের সাজা দেয়। এক মুহূর্তে তার পুরো পৃথিবী ভেঙে পড়ে। বিজলি তাকে নিয়ে যেতে দেখে ভেঙে পড়ে, আর কয়েক মাস পর সেও মারা যায়। তাদের মেয়ে আমুধা চলে যায় একটি অনাথ আশ্রমে। 10 বছর পর ভালো ব্যবহারের জন্য দিল্লিকে 4 বছর আগেই জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এখন তার জীবনের একটাই লক্ষ্য, নিজের মেয়েকে দেখা এবং তার ভবিষ্যৎ সুরক্ষিত করা। এখন আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি। পুলিশ সেখানে পৌঁছায়। কামাচি দিল্লিকে বলে এখন সে গিয়ে তার মেয়ের সঙ্গে দেখা করুক, কিন্তু দিল্লি না করে দেয়, কারণ সে বিজয়কে কথা দিয়েছে আর সে তার কথা ভাঙতে চায় না।
সে নিজের পকেট থেকে একজোড়া কানের দুল বের করে, কামাচিকে দেয়, বলে, তার যদি কিছু হয়ে যায় তাহলে এটা আমুধাকে দিয়ে দিও, আর বলবে তার বাবা দুবাইয়ের একজন বড় পেইন্টার ছিল। এটা শুনে কামাচিও আবেগপ্রবণ হয়ে পড়ে। ততক্ষণে বিজয়ের জ্ঞান ফিরে আসে। সে সব অফিসারদের স্কুল বাসে করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে, কিন্তু বিপদ এখনো শেষ হয়নি। পালপান্ডি আবার স্টিফেনকে সব তথ্য দেয়। স্টিফেন সরাসরি নির্দেশ দেয়, বিজয়কে মেরে ফেলো। পালপান্ডি সুস্থ হওয়ার ভান করে, আর বিজয় তাকে সঙ্গে নিয়ে নেয়। ওদিকে অনবু তার ভাই আদাই কালামকে ছাড়ানোর জন্য পাগল হয়ে যায়। সে বিল্ডিংয়ের পিলার বেয়ে ছাদে উঠে ভেতরে ঢোকার চেষ্টা করে। নেপোলিয়ান আর ছাত্ররা তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু অনবু একাই সবাইকে ধরাশায়ী করে দেয়। অবশেষে অনেক কষ্টে তাকে বেঁধে ফেলা হয়, কিন্তু বাঁধা অবস্থাতেও অনবু হাসতে থাকে এবং হুমকি দেয়। রাগে নেপোলিয়ান তার মাথায় সিলিন্ডার দিয়ে আঘাত করে এবং তাকে অজ্ঞান করে দেয়। এদিকে দিল্লি, বিজয় আর কামাচি আবার কমিশনার অফিসের দিকে রওনা দেয়, কিন্তু তাদের সঙ্গে এখনও একজন বিশ্বাসঘাতক আছে, পালপান্ডি। রাস্তার মধ্যে আবার হামলা হয়। দিল্লি লড়াই করতে প্রস্তুত হয়, কিন্তু পেছন থেকে পালপান্ডি তাকে ছুরি মারে। দিল্লি পড়ে যায়, আর গুন্ডারা বিজয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। ঠিক তখনই আন্ডার কাভার এজেন্ট আজিজ আহমেদ সেখানে আসে, যে সম্পদ নাম নিয়ে গ্যাংয়ে ঢুকেছিল। সে বিজয়কে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু গুন্ডারা তার আসল পরিচয় জেনে যায় এবং তাকে মেরে ফেলে। কামাচির হাত থেকে আমুধার জন্য আনা কানের দুল পড়ে যায়, আর গুন্ডারা সেটা পায়ের নিচে পিষে দেয়। এটা দেখেই দিল্লির ভেতরের জন্তু জেগে ওঠে। সে আবার উঠে দাঁড়ায় এবং ভয়ঙ্কর লড়াই শুরু করে। আঘাত পেয়েও থামে না। শেষে সে সমস্ত গুন্ডা আর পালপান্ডিকে শেষ করে দেয়। এখন রাস্তা পরিষ্কার। তারা কমিশনার অফিসে পৌঁছে যায়। ততক্ষণে অনবুর লোকজন গেট ভেঙে ঢুকে গেছে। নেপোলিয়ান ছাত্রদের নিরাপদ জায়গায় পাঠায়। দিল্লি একটা গোপন টানেল দিয়ে ভেতরে ঢোকে, নেপোলিয়নের সঙ্গে দেখা করে, আর দুজনে মিলে ছাত্রদের নিরাপদে বের করে দেয়। তারপর তারা ড্রাগ রাখা ঘরে যায়। নেপোলিয়ন রাগে ড্রাগ পুড়িয়ে দিতে চায়, কিন্তু দিল্লি সেখানে একটা মেশিন গান খুঁজে পায়। দুজনেই ঠিক করে যে করেই হোক গুন্ডাদের ভেতরে ঢুকতে দেবে না। যেই অনবুর লোক ঢোকে, দিল্লি মেশিন গান তুলে নেয়, আর তারপর যা হয় সেটা কেউ ভুলতে পারবে না। গুলি যেন ঝড়ের মতো ছুটতে থাকে। গুন্ডারা একে একে পড়ে যায়, গাড়ি উড়ে যায়। পুরো জায়গাটা যুদ্ধক্ষেত্রে পরিণত হয়। দিল্লি একাই পুরো গ্যাং শেষ করে দেয়। অবশেষে পুলিশ স্টিফেনকেও গ্রেপ্তার করে। এরপর আসে সবচেয়ে আবেগের মুহূর্ত। বিজয় দিল্লিকে সামনে তাকাতে বলে, আর সেখানে দাঁড়িয়ে আছে তার মেয়ে আমুধা। 10 বছর পর মেয়েকে দেখে দিল্লির চোখ ভিজে যায়। আমুধা ধীরে ধীরে জিজ্ঞেস করে, আপনি কি আমার বাবা? দিল্লি মাথা নেড়ে হ্যাঁ বলে, আর নিজেকে আর সামলাতে পারে না। তাকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, বারবার ক্ষমা চায়। আমুধাও তাকে আঁকড়ে ধরে, যেন সে তার সবকিছু ফিরে পেয়েছে। দিল্লি তাকে প্রতিশ্রুতি দেয়, এবার আর কখনো তাকে ছেড়ে যাবে না। যাই হোক না কেন, সে সব সময় তার সঙ্গেই থাকবে। এরপর যখন দিল্লি বিজয়ের কাছে ফিরে আসে, বিজয় তাকে জানায় সে আমুধার ভবিষ্যতের সব ব্যবস্থা করে দিয়েছে। মানে এখন আমুধাকে আর অনাথ আশ্রমে থাকতে হবে না। তার জন্য শুরু হচ্ছে এক নতুন জীবন, এক নতুন ভবিষ্যৎ। আর এভাবেই দিল্লি, আমুধার, কামাচিকে নিয়ে শুরু হয় এক নতুন পথ চলা। আর এখানেই এই গল্পের সমাপ্তি। তো বন্ধুরা, যদি এই গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর এরকমই আরও সিনেমার গল্প শোনার জন্য আমাদের চ্যানেল নো দ্য স্টোরি বেঙ্গলিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের নতুন নতুন গল্প শোনাতে উৎসাহ দেয়। দেখা হবে পরের ভিডিওতে আরও এক মন ছুঁয়ে যাওয়া গল্প নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন। ধন্যবাদ।